আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেন, আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, রে বান্দা, এই জান্নাতের বাগান এমন একটা দামি বাগান, এ বান্দা এই বাগানের মধ্যে যদি করো এমন একটা গুনাহগার বান্দা, যার মতো গুনাহগার বান্দা জমিনের মধ্যে কেউ নাই। ওই বান্দা গুনাহ করতে করতে হাতগুলোকে নাপাক করেছি, পাগুলো নাপাক করে ফেলেছি, চোখগুলোকে নাপাক করে ফেলেছে। আল্লাহর বান্দা এমন কোনো গুনাহ নাই, এমন কোনো গুনাহ নাই যে এমন কোনো গুনাহ করে নাই। ওই আল্লাহর বান্দা যদি আজকের এই মাহফিলের মধ্যে, আজকের এই জান্নাতের বাগানের মধ্যে যদি তাওবাতান নাসুহা, তাওবার নিয়ত করে আজকের এই বাগানের মধ্যে যদি বৈশা যায়, আমার আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা এই কোরআনের বাগানের মধ্যে বসতে দেরি করবি, আর আমি আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিতে দেরি করব না। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो ना मांगे उस तो बेजार है। আমার আল্লাহ তাআলা কত বড় দয়াবান, আমার আল্লাহ তাআলা কেমন দয়ার মালিক। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি গুনাহ করতে ভালোবাসো, আর আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিতে ভালোবাসি। আল্লাহ বলেন, বান্দা আজকে যদি এই বাগানের মধ্যে যদি বসতে পারো, আজকে যদি তুমি গুনাহগার বান্দা এই বাগানের মধ্যে বসতে পারো রে, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো এমনভাবে মুছে দেব, এমনভাবে তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। বান্দা, মনে হয় তুমি একটা নিষ্পাপ শিশু, এই মাত্র তুমি মায়ের গর্ভ থেকে জমিনের মধ্যে আসলা। চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি জীবনে এত পরিমাণ গুনাহ করেছো, বান্দা তুমি যদি আজকে এই বাগানের মধ্যে বসতে পারো, কোরআনের কথাগুলো শুনতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের এমনভাবে গুনাহ মাফ করে দেব, মনে হয় বান্দা তুমি জীবনে একটা গুনাহ করো নাই। আমার আল্লাহ সবচেয়ে বড় দয়াবান, আমার আল্লাহ সবচেয়ে বড় মেহেরবান। কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে এত মায়া করে, এত দয়া করে জমিনে পাঠাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে, এত মায়া করে, এত যত্ন করে তোমাদেরকে সৃষ্টি করলাম রে বান্দা। তুমি জানো না পৃথিবীর মধ্যে তুমি যা কিছু দেখতে পাও, আসমান দেখতে পাও, জমিন দেখতে পাও, সূর্য দেখতে পাও, যত নক্ষত্র তারাগুলো দেখতে পাও, পৃথিবীর মধ্যে যত পাহাড় দেখতে পাও, যত সাগর দেখতে পাও, আমি আল্লাহ এগুলো মাত্র 6 দিনে সৃষ্টি করেছি। ও বান্দা, শুধু তাই নয়, এগুলোকে আমি আল্লাহ তাআলা আমার হুকুমের মাধ্যমে সৃষ্টি করেছি। বান্দা শুধু মানুষ বাদ দিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলাম, অর্ডার দিয়ে দিলাম, কুন ফায়াকুন, আসমান তুমি হয়ে যাও।
এ বান্দা আমি আল্লাহ হুকুম করতে দেরি আসমান সৃষ্টি হতে দেরি করে না। এ বান্দা আমি আল্লাহ তাআলা বললাম কুন ফায়াকুন, জমিন তুমি হয়ে যাও। আল্লাহ বলেন বান্দারে আমি জমিনকে অর্ডার করতে দেরি, আমি হুকুম করতে দেরি, জমিন সৃষ্টি হতে দেরি করে না। আমি আল্লাহ তাআলা বললাম কুন ফায়াকুন, এই পৃথিবীর মধ্যে যত পাহাড় আছো সব কিছু হয়ে যাও, যত সাগর আছো সব কিছু হয়ে যাও। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তাআলা এইভাবে হুকুম করি আর সব কিছু সৃষ্টি হতে দেরি করে না। আমি আল্লাহ সূর্যকে হুকুম করলাম, সূর্যটা সৃষ্টি হয়ে গেল। আসমানের তারকাগুলোকে আমি আল্লাহ হুকুম করলাম, এরা সব সৃষ্টি হয়ে গেল। বান্দা শুধু মানুষগুলো বাদ দিয়া, কারণ আমি আমার এই মানুষগুলোকে অতি মায়া করে দয়া করে বানাইছি। আর এই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করতে আমি মাওলার কাছে সময় লেগেছে 9 মাসেরও বেশি। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা আমি আমার এই বান্দা বান্দিগুলোকে সৃষ্টি করেছি, আমি মাওলার কাছে সময় লেগেছে 9 মাসেরও বেশি। বান্দা শুধু তাই নয় আমি আল্লাহ রব্বুল আলামিন নিজ কুদরতি হাত দিয়ে আমি আমার বান্দা বান্দিগুলোকে সৃষ্টি করলাম। অতি মায়া করে অতি দয়া করে আমি আমার এই মানুষগুলোকে সৃষ্টি করলাম। কারণ বান্দা জানো না আমি আল্লাহ রব্বুল আলামিনের সন্তান নাই, আমি আল্লাহ রব্বুল আলামিনের কোনো স্ত্রী নাই, আমি আল্লাহ রব্বুল আলামিনের কোনো সংসার নাই। কারণ আমি আল্লাহ তো বললাম কুলহু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক অদ্বিতীয়। এ বান্দা দুনিয়ার মধ্যে আমার তো কেউ নাই, কিন্তু আমার একমাত্র আছে শুধু আমার প্রাণপ্রিয় বান্দারা। এ বান্দা আমি আমার বান্দা বান্দিকে এত মায়া করি, আমি আমার বান্দা বান্দিকে এত মহব্বত করি, কারণ আমি আল্লাহ তাআলার স্ত্রী নাই, আমি আল্লাহ তাআলার কোনো সংসার নাই, আমি আল্লাহ তাআলা কাউকে জন্ম দেই নাই, আমি কারো থেকে জন্মও নেই নাই। বান্দা বান্দি রে আমি গর্ব কইরা বলি পৃথিবীর মধ্যে আমার কেউ না থাকলে আমার প্রাণপ্রিয় বান্দারা আছে। আল্লাহ বলেন মানুষ আমি তোমাদেরকে এত মায়া করে এত দয়া করে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তাআলার নিজ কুদরতি হাত দিয়া। এ বান্দা শুধু তাই নয় আমি আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দিদের নামে একটি একটি করে জান্নাত সৃষ্টি করেছি। চিল্লা পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মানুষ আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের নামে একটি একটি করে জান্নাত বানাইলাম। আমি আল্লাহ তাআলা কাফের বেঈমান নাস্তিকদের নামেও জান্নাত বানাইছি, কিন্তু আমার মাওলার জান্নাতে সব মানুষগুলো যাইতে পারবে না। আমার আল্লাহ বলেন আমি আবু জেহেলের নামে জান্নাত বানাইলাম, আমি ফিরাউনের নামেও জান্নাত বানাইলাম, আমি নমরুদের নামেও জান্নাত বানাইলাম, আমি হারুনের নামেও জান্নাত বানাইলাম, কারুনের নামেও জান্নাত বানাইলাম, সাদ্দাতের নামেও জান্নাত বানাইলাম। কিন্তু বেঈমান এরা সব নাস্তিক, এরা সব কাফের, এরা আমি মাওলার সাথে শিরক করার কারণে, আমি মালিকের সাথে বেয়াদবি করার কারণে আমি আল্লাহ তাআলা জাহান্নামও সৃষ্টি করেছি। আর এদের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করে রেখেছি, এদের জন্য অপেক্ষা করতেছে জাহান্নাম। এ মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা কত দয়াবান, আমার আল্লাহ কত বড় মেহেরবান। আমার আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দি ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কখনো জাহান্নামে দিতে চাই না। বান্দা বান্দি রে আমি আল্লাহ তাআলা চাই যেন আমার প্রত্যেকটা বান্দা বান্দি যেন আমার জান্নাতের মধ্যে প্রবেশ করে। আমার আল্লাহ কত বড় দয়াবান। আল্লাহ বলেন মানুষ
তোমরা আমাকে ভুলে যাও না, কারণ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কখনো ভুলে থাকতেও পারি না। এ বান্দারা, ও মুসলমান যুবক, বলো দেখি আমার মাওলাকে কেমনে আমি আজকে ভুলা থাকতে পারি রে? যেই মাওলায় প্রত্যেক দিন আপনার আমার রাতের ব্যবস্থা করে দেয় ঘুমানোর জন্য, যেই মাওলায় প্রত্যেক দিন আপনার আমার রিজিকের ব্যবস্থা করে দেয়, যেই মাওলায় প্রত্যেক দিন আপনাকে আমাকে কর্ম করার জন্য শরীরের মধ্যে শক্তি দিয়েছে, আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করেছে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত কিছুই না নিয়ামত দান করলো। বান্দা, কেন তুমি মাওলার সাথে নিমক হারামিগিরি করো? একটু মাথাটা নত করো, একটু চোখ দুটা বন্ধ করে একটু নিজেকে প্রশ্ন করো, যেই মাওলায় আজকে আপনাকে আমাকে এত মায়া করে বানাইছে, যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এত কিছু নাজ নিয়ামত দিয়েছি, সেই মালিকের সাথে আজকে আপনি আমি কেমনে বেঈমানি করি? একটু নিজের বিবেকটাকে প্রশ্ন করো। কেন মাওলার কদমে সিজদা দিতে পারি না? কেন মালিকের কাছে তওবা করতে পারি না রে বাবা? একটু চিন্তা করে দেখেন, আর আমার মালিকের কথা একটু ভাবো, আমার আল্লাহ তাআলার নিয়ামতের কথাগুলো একটু ভাবো, মাওলার শুকরিয়া আদায় করো। নিজে কত পরিমাণ গুনাহ করলাম, একটু আমার মালিকের কাছে বলো, আল্লাহ জীবনে অনেক বড় গুনাহ করেছি, আমার মতো গুনাহগার বান্দা কেউ নাই, আল্লাহ গো আপনি আমাকে মাফ কইরা দেন গো মাওলা। আজকে তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ, জীবনে এক ওয়াক্ত নামাজও আপনার কদমে সিজদা দিতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, আল্লাহ আজকে থেকে আমি নামাজ আদায় করব। আল্লাহ গো আপনি আমাকে মাফ কইরা দেন বান্দা। আজকে যদি খাঁটি তওবা করতে পারো রে, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। আর আমার মাওলা ওই কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে বাছাই করে করে আমার মাওলার জান্নাতে দিয়ে দেবে, বলি সুবহানাল্লাহ।